ঠাকমা ঠাকমা, তুই মেজগুড়ি কি বড় পিসিমশাইয়ের সাথে কথা কইতে মানা করেছিলি না? কিন্তু মেজগুড়ি তো সারা দুপুর ধরে বড় পিসিমশাইয়ের সাথে কথা কই গেল। কি কথা কইলো? শ্রীকীর্তন নিয়ে যাওয়ার কথা বাড়ি বাড়ি বড় পিসিমশাইকে বলছিল। আপনি মাকে বলুন, আপনি বললেই মা সঙ্গে করে নিয়ে যাবে। আপনার দুটি পায়ে ধরি, দেখতে পারি সমুদ্র দেখার শখ। সমুদ্র দেখার শখ? আরো বলেছে সমুদ্র তো নাকি তাকে ভারী টানে, অন্য বউদের খালি খাওয়া আর খাবার পর রাধা। এসব করতে মেজখুড়ি দম বন্ধ হয়ে আসে, তাই সে সমুদ্রে যাবে তোমার সঙ্গে। তোর বড় পিসেমশাই কোথায়? তিনি এক্ষুনি বেরোলেন, সন্ধ্যাবেলা ফিরবেন। আর মেজখুড়ি? ছাদে কাপড় তুলছে তোমার। অনন্ত সমুদ্র, আচ্ছা সে কেমন নেই? এই আকাশটার থেকেও বেশি নেই, তাই কি? সেটা তো রুদনও হলো না, তাতে কি, সে নয় দেখে নেব। সেই গগন ছোঁয়া ঢেউয়ের গর্জন, কখনো আবার সে পাগলা সিংহের মতন কেশর ফুলিয়ে ধেয়ে আসে, আবার কখনো গুটি সুটি মেরে পায়ের কাছে এসে জানান দেয়, কখনো বা দুষ্টু ছেলের মতন পায়ের পাতা ভিজিয়ে দেয়। তুমি হয়তো মনে মনে ভাবছো পা ভিজাবে না কো, হঠাৎ বিরাট এক ঢেউ এসে আছড়ে পড়লো, সে ভেঙে খান হয়ে চারদিক দিয়ে তোমায় ঘিরে ধরবে। পারবে না তুমি ফিরে যেতে, সে তোমাকে টানবে। ঠাকুর জামাই মাকে বললে মাকে টেলতে পারবেন তার কথা? সে পারবেন না। সমুদ্র দেখবো আমি, সে বিরাট নীল সমুদ্র, কপাল কুণ্ডলার সমুদ্র। ছোট বউ বলছিল শ্রীক্ষেত্রে লোকে যায় জগন্নাথ দর্শনে। বেশ, সেও না হয় করে নেব, খানিক পুণ্যও হবে। আচ্ছা, সাগর দর্শনে কোনো পুণ্য হয় না? সে না, আমার পুণ্য চাই না, আমার সাগরই ভালো। আচ্ছা, ও কি রাজি হবে? মা যদি হ্যাঁ বলেন, মার কথা না মেনে কি করবে? মেজখুড়ি, ও মেজখুড়ি, কি হয়েছে? দিব্যি এখানে বসে, আর ওদিকে দেখো ঠাকমা তোমার পিন্ডি চটকাচ্ছে। কেন, আবার কি হলো? 700 বার দেখে ফেলেছে ঠাকুমা। শোনো কে কেন? যাচ্ছি। কোথায় যাবে জানো? মার ঘরে। না, এইখানে।
ছিল, ঠিক ধরেছি। এই শোন, ভেতরে আয় না। কি হয়েছে গো? মা অমন করে বসে ডেকে পাঠালেন কেন? কি হয়েছে তুই জানিস না? কি বলেছিস তুই ওনাকে? কাকে? বাবা, তোর বর ঠাকুর জামাইকে। আমি আমি কি করেছি? তার মানহানিকারক কোনো কথা? থামতে তুই, সে কথা তোকে কেউ বলেছে? তবে বলবে তো কি হয়েছে? আরে মেজবু, তোর কি কোনো কালে কোনো বুদ্ধি হবে না? তুই বলেছিস যে ওই ডেকে পাঠালে যে আসতে হয়, সে সব ওর শিক্ষাটুকু কি গেছে? আরে তুই এগুলো আমাকে দে, যা নিচে যা, যা। মা ডাকছিলেন? ডাকছি তো অনেকক্ষণ, আসার তো সময়ই হয় না। আপনার কাপড়গুলো তুলে ঘরে রেখে এলো। এসে আমার উদ্ধার করেছো। থাক বাচ্চা, আমাকে আর কাজের ফিরিস্তি দিতে হবে না। তোমার কাজের বর আমার জানা আছে। কেন ডাকছিলেন? কি হয়েছে? কি হয়েছে? হবার আর কি বাকি আছে? দেখো বাচ্চা, তোমার সঙ্গে আজ একটা হেস্তনেস্ত করতেই হবে। তুমি কেদারকে কি বলেছো? কি করেছে? ন্যাকাপনা হচ্ছে? তুমি জানো না? তুমি জানো না কি বলেছ? যেন আকাশ থেকে পড়লো। তুমি কেদারকে বলনি শ্রীক্ষেত্রে যাওয়ার কথা? করেছে। হ্যাঁ, মানুষ আর কি বলেছ? করেছে যেতে বড় ইচ্ছে করে। আপনি যাচ্ছেন, আপনার সঙ্গে যদি আমার যাওয়ার অনুমতিখানা তুমি করিয়ে দেন। স্বামী সংসার ছেড়ে উনি আমার সঙ্গে এখন যাবেন শ্রীক্ষেত্র। তোমার ছেলে পুলেকে দেখবে কে শুনি? তাদের রেখে যাব তো বলিনি, ওরাও যাবে আমার সঙ্গে। বাহ বাহ বাহ, চমৎকার। ছেলে ফুলে গোষ্ঠী গোত্র নিয়ে উনি ড্যাং ড্যাং করে যাবেন এখন শ্রীক্ষেত্র। বাড়ি পুণ্যি করার স্বাদ জেগেছে প্রাণী। আর কি বলেছ তাকে? আর কি করেছে? আর তো কিছু করিনি।
কেন শাক দিয়ে মাছ রাখছো মেজদি? এমনিতেই তো গন্ধ চড়াচ্ছে। আমাদের কিন্তু সেজে বউ, তোমাকে কে কথা বলতে বলেছে? তুমি আর কিছু বলনি? বলনি যে বাড়ির আর 3 বউ খালি খায় আর ঘুমোয়? অমন কথা কখন কইলি? কেন? যখন বট্টাকুর জামাইয়ের সঙ্গে বসে মনে সকাল রাতের গপ্প হচ্ছিল তখন বলনি? সাদে কি আর মেয়ে মানুষকে ঘোমটা দিয়ে অন্দরে রাখার রেওয়াজ? তোমার মতো লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষদের জন্য তোমার কোনো ফুলকাউকু জ্ঞান আছে? তার সঙ্গে কিভাবে কথা কইতে হয় এতদিন সংসারে থেকেও সে শিক্ষে তোমার হলো। আরো 2টো বউ তো কেদারের সঙ্গে কথা কয়। তোমার মতো অসৈরম তো তাদের মধ্যে দেখিনি। তোমার 14 গোষ্ঠীর ভাগ্যি দেবো দেখেনি, তাহলে হুলুস্থ বাদিয়ে দিত। হ্যাঁ, ঠাকুর জামাইয়ের পাশে বসে আদর কারানো হচ্ছে। আবদার করে বলা হচ্ছে জগন্নাথ ধামে যাবে, আর বাকি বউয়েরা গাদা গাদা খায় আর ঘুমায়, তাদের আর যাওয়ার দরকার নেই। আমি তো সোহাগী, আমায় নিয়ে যেতে বলি কেন? কেন কিসের তোমার তো আসপর্দা শুনি? তারা কি তোমার বাপের খায়? অমন ভেবে আমি কোনো কথা কইনি। বলনি বই কি? আমি আর সেই দিনে সব শুনেছি। কিরে শাস্তি বল। তুমি বড় বিশেষ মশাইকে বলনি যে অন্য বউরা খালি রাধে খায়? এখন আমার মিথ্যা কথা বলে হচ্ছে। ফুটি, ওকে চোখ রাঙাচ্ছ কেন? হ্যাঁ, ওকে চোখ রাঙাচ্ছ কেন? কথাগুলো তুমি বলনি? হ্যাঁ কইছি, যা মনে হয়েছে কইছি। আরেকখানা কথা কয়ে দিয়ে যাচ্ছে, এই শিশুগুলোর এতটুকু ভালো যদি কেউ চায় তবে এমন জায়গায় যেন তাদের আসতে না দেওয়া। দেখলে কীর্তি করবেন উনি, আমার মায়ের মুখে মুখে তোপা করতেও ছাড়বেন না। এমন করে বলে ফেলে বলেছি যেন যা করেছি বেশ করেছি। কাণ্ডটাই না হলো, আমি আর ভাবতে পারছি না।
বাড়ি শুদ্ধ সকলের সামনে, ছোট ছোট ছেলে পিলের সামনে বউটার এমন খোয়ার। আমি নিচে গিয়ে ওই দৃশ্য দেখতে আর সাহস পেলুম না। মাকে যদি তখন দেখতে, কি গনগনে রূপটা। ভাগ্যিস তুমি তখন বাড়ি ছিলে না। থাকলে এমনটা হতে দিতেন না গিন্নি, এমনটা হতে দিতেন না। আমার আর ভালো লাগছে না, চলো বাড়ি চলে যাও। দুর্যোগের মধ্যে যাবে কি করে? ঘরে বাইরে দুর্যোগ, আর তাছাড়া পালিয়ে যাব? এই যোগিনীর এত বড় অসম্মান ঘটিয়ে পালিয়ে যাব আমি? তুমি কিছু ঘটাবে কেন? এমন কথা গোটা সংসার বললো, আমি তা বলতে পারবো না কি? অনন্তকালে তৃষ্ণার্ত মানুষের সামনে আমি লোক দেখাবো টলটলে জলে, আর সে ফিরে তাকাবে না কো? সেই যদি ঝাঁপিয়ে পড়ে, আমি তাকে বুঝবো? আর আমি যে তাকে লোক দেখালে আমাকে কেউ কিছু বলবে না? সে কি কেবল আমি পুরুষ মানুষ বলে, এবারে জামাই বলে? এই যে গিন্নির এত বড় অসম্মান, সে তো একখানি শখের কথা, একখানি ইচ্ছের কথা মুখ ফুটে বলেছেন বলে। সেটা কি এতটাই বড় অপরাধ? হ্যাঁ, অপরাধ, এতটাই বড় অপরাধ। তুমি বলছো এ কথা গিন্নি? তাকে সেই ছেলেবেলাটি থেকে চিনে জেনে তুমি বললে এ কথা? বললুম, তোমরা সবসময় তোমাদের ভাবের জগতেই থাকো। তোমরা সংসারটাকে অন্যভাবে দেখবে, অন্য কথা কইবে, আর সংসার শুদ্ধ বাকি সব লোক যা এতদিন ধরে জেনে এসেছে, মেনে এসেছে, সে সব কিছু ভুলে তোমাদের এই সৃষ্টি ছাড়া কথা মেনে নেবে। তোমরা ভাবলে কি করে এটা? এ সংসারে মেয়ে মানুষকে নিজের শখ আহ্লাদের কথা মুখ ফুটে বলতে না, মনের মধ্যে চেপে রাখতে। কত কাল গিন্নি, কত যুগ সে চেপে রাখবে? যতকাল সে বেঁচে থাকবে, এ সংসারে থাকবে। গিন্নি, তোমরা সবসময় বাতাসে ভেসে থাকবে, যা খুশি তাই ভাববে, তা তো সবসময় হয় না গো। মেয়ে মানুষকে মনের কথা মুখ ফুটে বললে যে কি হয়, তা যদি তুমি তখন এই বাড়িতে থাকতে বুঝতে, আর বুঝতে মেয়ে মানুষকে নিজের মনের কথা মনের মধ্যেই চেপে রাখতে হয়। এতক্ষণ ধরে মেয়েটা এই কথাটা এখনো বুঝলো না। আমি আর পারি না মেয়েটাকে নিয়ে, আমি আর পারি না। কোথায় যাচ্ছ তুমি? ওই ঠাকুরের সঙ্গে কথা কইতে। মায়ের সঙ্গে?